উত্তরবঙ্গে বিপর্যয় কাটতে না কাটতেই সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 8ই অক্টোবর বুধবার শিলিগুড়িতে তার সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানকার বিজেপি নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, সরকারি কাজের ফাঁকেই বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শন করতে পারেন তিনি। আক্রান্ত দলের সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালেও যেতে পারেন অমিত শাহ। তবে তার চূড়ান্ত কর্মসূচি এখনও স্থির হয়নি। উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব চায় এমন দুঃসময়ে অমিত শাহ নিজে দুর্গতদের পাশে থেকে আশ্বাস দিন। শনিবার রাত ভোর বৃষ্টি এবং ভুটান পাহাড় থেকে নেমে আসা বর্ষণে কার্যত তছনছ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এখনো পর্যন্ত দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন। এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গকে ফের গড়ে তুলতে রাজনীতি ভুলে সকলকে হাতে হাত মিলিয়ে কাজে নামার বার্তা দিয়েছে সবকয়টি রাজনৈতিক দলই। এমনই সময়ে সেখানে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তার সফর সম্পর্কে মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন, শিলিগুড়ির ব্যাংডুবিতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখার জন্য আমরা তাকে অনুরোধ জানাব। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও একই কথা বলেছেন। এছাড়া উত্তরবঙ্গে বিজেপির কোঅর্ডিনেটর শ্যামচাঁদ ঘোষ বলেন, আমরা অমিত শাহের সঙ্গে রাজনাথ সিংকেও চাইছি এখানে। তারা নিজেরা একবার যাতে পরিস্থিতি ঘুরে দেখেন সেই অনুরোধও করা হবে। এদিকে সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। বিধায়ক শঙ্কর ঘোষকেও আক্রান্ত হতে হয়েছে। জনতার ঈদবৃষ্টিতে খগেন মুর্মুর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে। তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন। তার খোঁজ খবর নিতে ঘন ঘন দিল্লি থেকে শীর্ষ নেতারা ফোন করছেন বলে সূত্রের খবর। বুধবার অমিত শাহ এলে দলের সাংসদকে দেখতে হাসপাতালে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হতে পারে বলেও শোনা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।